আমাদের মত পার্থক্য তো থাকবেই। কেউ মনে করতেই পারেন আমরা একটা গণপরিষদ করে তার মাধ্যমে নতুন কনস্টিটিউশন বানাবো। কেউ মনে করতে পারেন এই কনস্টিটিউশনকেই ঘষে বেজে সংশোধন করে সুন্দর একটা সংশোধন বানাতে পারবে। কেউ মনে করতে পারেন 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট লাগবে। কেউ মনে করতে পারেন ওটা বাহুল্য খরচ, উপরের কক্ষ বানাতে কষ্ট হবে, বরঞ্চ একটা কক্ষ দিয়েই দেশ ভালো মতো চালানো সম্ভব। কেউ মনে করতে পারে যে আমাদের দেশে দুর্নীতি দমন করবার এই পদ্ধতি হলো ঠিক, আর এক রকম মনে করতে পারেন। কেউ মনে করতে পারেন এই দেশ একটা সেকুলার দেশ হওয়া দরকার। কেউ মনে করতে পারে না, রাষ্ট্রধর্ম না থাকলে দেশ নষ্ট হয়ে যাবে। এই মত পার্থক্য নিয়েও আমরা একটা ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে দেশ গঠন করব, এটাই আমাদের কাজ। এবং আমি মনে করি ভাষানী অনুসারী পরিষদ নিজেদেরকে পরিবর্তন করে যেরকম করে ভাষানী জনশক্তি হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে, সেরকম করেই বাংলাদেশও আজ নিজেদেরকে নতুন পরিচয় নিয়ে, নতুন শক্তি নিয়ে, নতুন ঐক্যবদ্ধতা নিয়ে সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমরা নিশ্চয়ই জিততে পারব।